আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া তাসলিম। আমাদের কথা বলতে তিন নম্বর সব वजन 3 नंबर लाइन बुझলাম না। এখন দেখেন वजन मालूम करने के बाद वजन मालूम करने के बाद वजन जाना पड़े जो हुरूफ फा आइन और एक या दो या तीन लाम की जगह पर वाक़े होंगे वो हुरूफ असलिया और जो उनके अलावा होंगे वो हुरूफ ज़ायदा कहलाएंगे। देखें আমি বুঝলাম ওজন যখন জানবো আমরা ওজন করব কি দিয়ে ফা আইন লাম দিয়ে, ঠিক আছে? তিন অক্ষর হলে ফা আইন লাম একটা, চার অক্ষর হলে ফা আইন লাম দুটা, তিন হলে চারটা বড় নিতে হবে। যেমন বা সারা বার জায়গায় ফা, আইনের জায়গায় আইন, সার জায়গায় লাম, এখন রস জায়গায় কি হবে বলে রস জায়গায় আরেকটা লাম। বুঝতেছেন? তারপরে দেখেন তাসার বালা, তাসার বালা বালা, ঠিক আছে? তাহলে তার জায়গায় ফা তা, এটা আরেকটা হবে তার জায়গায় তা, তারপরে সিনের জায়গায় ফা, তারপরে রাস জায়গায় আইন, বাস জায়গায় লাম, এরপরে লাম আরেকটা আছে না লামের জায়গায় লাম, তাফাআলা হবে, তাফাআলা তাসার বালা। বুঝতেছেন? জি। আচ্ছা এখন দেখেন এখানে এখন ফা বরাবর ফা আইন বরাবর আইন লাম বরাবর লাম যেগুলো হবে সেগুলো হবে যে হুরুফে আসলিয়া, হুরুফে আসলিয়া। এর বাইরে যেগুলো হবে সেগুলো হচ্ছে হুরুফে জায়দা। যেমন দেখেন আমি বুঝলাম তাসার বালা তাফাআলা, দেখেন তো ফা বরাবর ফা আইন বরাবর আইন লাম বরাবর লাম হবার পর একটা তা অতিরিক্ত আসছে না তাফাআলা, ঠিক না? তাহলে তাটা অতিরিক্ত হবে, ঠিক কি না? তাটা অতিরিক্ত হবে। বা তারা ফা বরাবর ফা, সা আইন সা বরাবর আইন, তারপরে ওয়া বা বা বরাবর ফা বা তারা বা ফা আইন আইন, সার তা বরাবর হচ্ছে লাম একটা, রা বরাবর হচ্ছে লাম আরেকটা, ঠিক না? তাহলে ফাআলা এখানে ভিতরে ফাআলা বাদে অতিরিক্ত কিছু আছে? তার এখানে অতিরিক্ত হরফ আছে, সবগুলো হুরুফ আসলি, ঠিক না? সালমান বুঝতেছেন আপনি? কালকে তো আসেন না কিন্তু বুঝলেন না, এটা তো যে সুলাসি মজিদ ফি আর রুবাই মজিদ ফি দেখেন এখন তাহলে ফা আইন নাম্বার আছে এগুলো হুরুফ আসলিয়া, এগুলোর বাইরে যেগুলো আসবে এগুলো হুরুফে জায়দা कहलाएंगे। जैसे दरबा बरोजन फाला, আকরামা বরজন আফআলা। তো দেখেন আকরামা আফআলা, তাহলে কাব বরাবর ফা, রা বরাবর আইন, মিম বরাবর লাম, ফা আইন লাম পেয়ে গেছি, অতিরিক্ত হামজা যেটা আছে এটা তাহলে হুরুফে জায়দা হবে না? জি জি, ঠিক না? এটা হুরুফে জায়দা হবে না? জি, বুঝতেছেন তো? জি। আচ্ছা এখানে কি উঠে দেখেন ফায়দা, কি রে ফায়দা। তাহলে আমরা বুঝলাম দেখেন আমরা কিছু ওজন মিলাই কিতাবুন ফিআলুন, কিতাবুন ফিআলুন, তাহলে কাব বরাবর ফা, জি, তা বরাবর আইন, আলিফটা তো আলিফ কে ফিআলুন ধরে, আবার বা বরাবর লাম, তাহলে ফা আইন লাম ফেলাম অতিরিক্ত ফেলাম একটা না আলিফ, তাহলে আলিফটা উঠে যায় না, ঠিক না? বুঝতেছেন? জি। তারপরে আমি পেলাম মনে করেন যাইদুন ফাআলুন, ফা বরাবর যা, ইয়া বরাবর আইন, লাম বরাবর লাম, তাহলে যাইদুন ফাআলুন অতিরিক্ত আছে? জি না, এখানে অতিরিক্ত নাই। তারপর আমি বললাম কারামাতুন, কি রে কারামত বড় না, এটা আমার ফিশারের বড় কারামত, এটা কারামত নয় কারামত, কি রে কারামত কাজের উপর জবর দিয়ে, ঠিক আছে? তাহলে ফাআলাতুন কারামাতুন, ঠিক না? কারামাতুন কারামাতুন ফাআলাতুন সবকিছুকে ফাইল নাম দিয়ে মিলাবেন, কি দিয়ে? ফাইল নাম, কাফ ফা, ঠিক আছে? তারপরে র আইন, ঠিক আছে? তারপরে আলিফ আলিফ, মিম লাম, তা তা, ফা আইন লাম, এবার আমরা পেলাম কাফ র মিম না, তাহলে এগুলো মূল অক্ষর। এবারে কি পেলাম আলিফ তা, এগুলো অতিরিক্ত পূর্বে যায় না, ঠিক না? জি। বুঝলেন? জি। তারপরে আমি আরো বুঝাই হুজুর গোলতাটা লামে সানি লামে মানে দ্বিতীয় লাম হলো না কেন? পরে হবে গোলটা কেমনে দ্বিতীয় লাম হবে আপনার ফাইল লাম তো আপনি ফাআলাতুন মিলান না, কারামাতুন ফাআলাতুন, বুঝছেন? জি। যারা আমরা থেকে আরো দেখেন আপনারা বুঝবেন সামাউন সামাউন আপনি এটাকে যদি ফাইল নাম নেবেন তাহলে আপনারা কি বলে কি ফাআলুন,
এরকম না? জি এরকমই তো হবে। জি তাহলে সিন ফা আইন মিম লাম লাম তাহলে বুঝতে পারছি আলিফটা চলে যায়। বুঝতে পারলেন না? তারপর আমি আরো মিলাই কিতালুন কি রে? কিতাল কিতালুন ঠিক না? জি তাহলে আপনার কিতালুনকে মিলাম তো ফাইল নিয়ে ফিআল এভাবে না? জি এবার বলেন অতিরিক্ত হরফ কোনটা মূলক কোনটা? আলিফ অতিরিক্ত বাকিগুলো মূলা। জি জি ফাইল হুম ফাইল আচ্ছা গেল। তারপরে মুকাবালা কি রে? মুকাবালা মুকাবালা বালা এটাকে আপনি এই ফাইল নাম দিয়ে মিলান তো কিরকম হবে? মুফাআলা হুম মুফাআলা মুফাআলাতুন বলতেছেন না? মুফাআলাতুন বলে কিন্তু আলিফটা নাই, মুফাআলাতুন বললে তাহলে মিলবে? তাহলে আমাদেরকে এটা বরাবর মিলাতে হবে। তাহলে দেখেন তো মুফাআলাতুন মুকাবালাতুন মিলে কিন্তু ওজন এভাবে মিলাবো না আমরা। তাহলে এগুলো আপনারা কিন্তু সামনে আরো বিস্তারিত বুঝবেন। আমি আপনাদের অনেক কিছু বুঝাতে পারতেছি না, আমার হাত মাথা হবে, কারণ আমি সামনে যদি আলোচনা করি আপনারা বুঝবেন না, তখন আমার অতিরিক্ত আলোচনা করতে গিয়ে আসলটা হারাই ফেলবেন। এই জন্য আমি এগুলো আলোচনা করার পর সামনে যখন যাবেন এগুলো আপনারা মুছে আলোচনা করতে অটো বুঝবেন এগুলো। আমি আপাতত আমার জাস্ট পূর্বে আসলে উঠে যায় এটা বোঝানোর উদ্দেশ্য আছে, বুঝছেন? দেখেন মুকাবালাতুন মুফাআলাতুন ঠিক না? এখন দেখেন কাফ ফা আইন বা লাম লাম তাহলে মিম গুলতা আলিফ এগুলো অতিরিক্ত না? জি ঠিক না? জি। তাহলে এগুলো হুরফে জায়দা আর আসলগুলো হচ্ছে যে ফাইল এগুলো হচ্ছে হুরফে আসলিয়া। ফাইলাম না এটা একটা মাসদার মাল মুফাআলাতুন মুকাবালাতুন ঠিক আছে? বুঝছেন? এগুলো বুঝছেন না ফালতু হ্যাঁ? আচ্ছা তাহলে আমি বললাম আমরা মৌজুম বিহি বলছিলাম যেটা দ্বারা ওজন করি, তারা ওজন করতেছি এখানে কার দ্বারা? মুফাআলাতুন দ্বারা। কাকে করতেছি? মুকাবালাতুনকে। তাহলে এটা মৌজুম বিহি কিংবা ওজন আর এটা মৌজুম, ঠিক না? বুঝছেন নি? আচ্ছা फायदा की फायदा फायदा मौजून में जो हुरूफ जो हरफ मौजून में जो हरफ मौजूনের মধ্যে যে হরফটা मौजूনের মধ্যে যে হরফটা দেখেন जो हरफ वजन के फा के मुकाबले में आए मौजून में। अच्छा देखो এগুলোর ভিতরে मौजून কোনটা? মুফাআলা এটা তো মৌজুন বেশি কিংবা ওজনে না, মুকাবালা মুকাবালা না মৌজুন। মৌজুন জি তাহলে মৌজুনের ভিতরে যেটা जो हरफ वजन के फा के मुकाबले में आए যে হরফ ওজনের ফার মুকাবেলা আছে এখানে দেখেন তো আপনি সবসময় মুফাআলাতুনকে মিলাবেন। তাহলে এখানে ফার মুকাবেলা কি আছে? আইন কফ ঠিক আছে জি গেল উসে ফা কালিমা। তাহলে এখানে তো মুকাবেলা তো ফা কালিমা কোনটা? কফ কফ। তারপরে দেখেন जो आइन के मुकाबले में आए যেটা আইনের মুকাবেলায় আসবে কার মুকাবেলায়? আইনের তাহলে এখানে আইনের মুকাবেলায় কি আছে? বা তাহলে এই বাটা হচ্ছে যে আইন কালিমা উসে আইন কালিমা, ঠিক আছে? তারপরে जो लाम के मुकाबले में आए उसे लाम कालिमा। দেখেন তো লামের মুকাবেলায় কি আছে? লাম। তাহলে এখানে কফ ফা কালিমা বা আইন কালিমা লাম লাম কালিমা। তাহলে মাদ্দা কি পেলাম? কফ বা লাম এখন উসের মাদ্দা কেন্দ্রে বের করব। মাদ্দা মানে মুলক্কর, মুলক্কর কেন্দ্রে বের করব উসেন যেটা মৌজুন। মৌজুনটা যখন মৌজুনের মধ্যে ফা কালিমার বিপরীতে ফা কালিমার মোকাবেলা যেটা আসবে সেটা ফা কালিমা। কারণ এখানে মৌজুন এটা মৌজুন এটা আর মৌজুন বিহি এটা, ঠিক আছে? এখানে ফার মোকাবেলা আছে কাফ কাফ ফা কালিমা, বার মোকাবেলা আছে আইনের মোকাবেলা আছে বা বা হচ্ছে আইন কালিমা, লামের মোকাবেলা আছে লাম এটা হচ্ছে লাম কালিমা। সেম আমি যদি একই রকম ভাবে বলি কিতালুন কি রে? কিতাল কিংবা আরেকটা বলি কিতালুন দুটো না করাইছি
যেমন আমরা এটা আমি যে দিচ্ছি আপনাদের এটা কি বলে তাদরিস দরজ দেওয়া দরজ দেওয়া তাদরিস তাদরিসুন এখানে এটা হচ্ছে না মৌজুদ ঠিক আছে আমাকে এখন ওজন করতে হবে ফাইল লাম দিয়ে না জি তাহলে আমরা এটাকে যখন করব তাদরিসুন তাফঈল ঠিক না তো বলো তো এটা তো অতিরিক্ত আপনি তো আগে থেকে বলে ফেলতেছেন তাফঈল বলে তো আমরা অতিরিক্ত বুঝতেছি অতিরিক্ত হরফের কিছু নির্দিষ্ট সংখ্যা আছে সবগুলো অতিরিক্ত হবে না এখানে কোনটা কোনটা অতিরিক্ত হচ্ছে অতিরিক্ত হরফের নির্দিষ্ট কিছু সংখ্যা আছে সেটা আমরা পরে বলবো ঠিক আছে তারপরে আমি অগ্রিম বলে দিচ্ছি অতিরিক্ত হরফ হবে যে 10টা কয়টা 10টা সাআলতুমুনিহা এগুলো একসাথে কি বলে সাআলতুমুনিহা সিন একটা হামজা একটা লাম একটা তা একটা মিম একটা ওয়াও একটা সাআলতুমু নুন একটা ইয়া একটা হা একটা আলিফ একটা 10টা 10টা হয়েছে না জি কিংবা আল ইয়াউমা তানসাহু কি আল ইয়াউমা তানসাহু তাহলে আলিফ লাম ইয়া ওয়াও মিম আল ইয়াউমা তা নুন সিন আলিফ হা একই হরফগুলো 10টা বুঝতেছেন এবার এটাকে ভিতরে আপনি যখন মিলাবেন আপনি বলুন তো হুজুর তাদরিসুন ফালিলুন এরকম করে মিলাবো তো আপনি অতিরিক্ত বের করুন তো সবগুলো মুখ করে বসে থাকবেন তাহলে আমাদেরকে কিছু অতিরিক্ত সুযোগ দিতে হবে না তাহলে আমরা এখানে তা বরাবর তা ঠিক আছে এগুলো বরাবর ফাইন ইয়া বরাবর ইয়া বসাবো ঠিক আছে তো বলবো সাআলতুমুনিহা আল ইয়াউমা তানসাহু এটা একটা হ্যাক ওয়াকিয়া বলি মজার ওয়াকিয়া আমি একজন নাহাবির নাম বলছিলাম তিনি কিনা তফসিরে কাশফের মুসান্নিফ আল্লামা জারুল্লাহ জামাখশরী নাম কি জারুল্লাহ জামাখশরী ওনার একটা বিখ্যাত নাহাবের কিতাব আছে আল মুফাসসাল কি রে আল মুফাসসাল উনি এত বড় মাপের নাহাবি ছিলেন এত বড় মাপের নাহাবি ছিলেন যে গোটা কোরআন শরীফটাকে উনি নাহু সহকারে আলোকে লিখে ফেলছেন এবং বলা হয়ে থাকে এটা নাকি উনি নাকি 40 দিনে লিখছেন এরকম একটা মানে রাবায়াত আছে আর কি সুবহানাল্লাহ বলতেছে উনি আবার বাতিল করে গেছিলেন মুতাজিলা সম্প্রদায় কিন্তু বড় মাপের আলেম ছিলেন এত বড় মাপের আলেম ছিলেন যার নাহু সহকারে আলোকে উনি কোরআন শরীফটাকে এত সুন্দরভাবে সাজাইছেন এটা এত কঠিন বলা আবার এই তফসির কাশফটা পুরো নাহু সহকারে আলোকে বুঝতে চান বেশি কঠিন এটা তো উনি নাহাওয়ার ভিতরে একটা কিতাব লিখছেন নাহাওয়ার জন্য আল মুফাসসাল তো উনি এত বড় মাপের নাহাওয়ার ছিলেন উনি যেটাই বলতেন সেটাই নাহর কায়দা হয়ে যেত বুঝতেছেন উনি মুখ দিয়ে যেটা বের হতো সেটাই নাহর কায়দা যেমন আপনারা না সামনে নাহাব যখন পড়বেন ওখানে যদি একটা ওয়াকিয়া পাবেন একটা ঘটনা পাবেন এটা কিতাব থেকে আনা হয়েছে যে উনি ওনাকে একজন এই আবু বকর রান্না সাহেব মনে হয় ওনার ঘরে আসছেন এসে টোকা দিচ্ছেন টোকা দিয়ে বলতেছে যে কে বলে উমারু কে উমর মানে যিনি আসছেন আবু উমর আর নসরুল মনে হয় টোকা দিচ্ছেন জারুল্লাহ মুসলিম ঘরের ভিতরে তো জারুল্লাহ মুসলিমের ভিতর থেকে বলতেছে কে বাইরে থেকে উনি বলতেছে যে উমারু এবার ভিতর থেকে উনি বলতেছে ইনসারিফ কি রে ইনসারিফ তুমি মুসারিফ হও এগুলো হচ্ছে নামক গাই আর কি মুসারিফ হওয়া উনি বলতেছে যে উমারু লা ইয়ানসারিফু উমারু লা ইয়ানসারিফ উনি বলছে যে উমর ফিরে যাবে না উনি ইনসারিফ বলতেছেন তার মানে তুমি ফিরে যাও উনি বলতেছে কি উমারু লা ইয়ানসারিফু উমর ফিরে যাবে না এখন এটা কিন্তু আবার একটা অর্থ হয় উমারু লা ইয়ানসারিফু উমর মুসারিফ হবে না এমন না কি রে উমর মুসারিফ তো বলা হচ্ছে আর কি উমারু লা ইয়ানসারিফু ঠিক আছে মানে উমর মুসারিফ হয় না ব্যাপারটা এমন হচ্ছে না কি উনি বলেছে কি উমর ফিরে যাবে না উমর লা ইয়ানসারিফু উমর মুসারিফ হবে যে মানে গয়র মুসারিফ হবে মানে মুসারিফ হবে মানে কি হবে যায় উমর লা ইয়ানসারিফু উমর মুসারিফ হয় না মানে উমর কি গয়র মুসারিফ আপনারা যখন নাও করবেন তখন দেখবেন উমর শব্দটা গয়র মুসারিফ তো তাহলে এক কাজে দুই কথা হলো এক কথাই একটা উমর মুনসরিফ হয় না মানে উমর গায়রে মুনসরিফ কথা ঠিক কি না আর একটা কথা হচ্ছে আমি আপনার সাথে আসছি সাক্ষাতের জন্য আপনি বলতেছেন যে ইনসারিফ চলে যাও তুমি মুনসরিফ হও এক কথা উমর শব্দটা গায়রে মুনসরিফ আপনি বলতেছেন যে তুমি মুনসরিফ হও আবার বলতেন যে চলে যাইতে তো উনি বলছে উমর গায়রে মুনসরিফ উমর মুনসরিফ হয় না উমর গায়রে মুনসরিফ আর একটা কথা আমি জানবো না
কেমন না? একটা এক এবার কথা দুটো উত্তর হ্যাঁ একই কথা দুইটা দুটো উত্তর। এখন উনি বলতেছে যে ভিতর থেকে ইদা নুকিরা সুররিফা, এটা এক কথা। একটা কথা হচ্ছে যে কি ইদা নুকিরা যখন সে তুমি যখন মানে ব্যাপারটা যখন না করা হয় অনির্দিষ্ট হয়, না করা হয় সুররিফা তাকে চলে যেতে হয়, মানে তোমাকে সিরিনা তুমি চলে যাও, এটা না? ইদা নুকিরা যখন না করা হবে সুররিফা তাকে পরিবর্তন করা হবে, মানে তাকে চলে যেতে হবে, তোমাকে যখন সিরিনা তুমি চলে যাও, এক কথা। আরেকটা হচ্ছে নামর একটা কায়দা, এটা মানে আপনারা হিদায়তুন আহমেদের একটা বার আছে হিদা নুকিরা সুররিফা, ঠিক আছে? এটা আপনারা যখন গ্যারাম হিসেবে আলোচনা করবেন ওখানে তো ইনশাআল্লাহ পড়ানো হবে। তো এটা একটা কায়দা হয়ে গেছে হিদা নুকিরা সুররিফা, এটা একদম হিদায়তুন আহমেদের সরা হাজার বারো আছে হিদা নুকিরা সুররিফা। তো আপনাদেরকে আমি নাহাদের হিদা নুকিরা সুররিফা বোঝাচ্ছি না, তবে এটা একটা কি হয়ে গেছে কায়দা হয়ে গেছে। তো যেটা আপনারা বুঝবেন, মানে তুমি না কেন যাবে, তুমি চলে যাও, তোমাকে চিনি না, বুঝতেছেন? গেল তো এই যার আসলে যেটা বলতেন সেটা কি হয়ে যেত কায়দা হয়ে যেত। তো ছাত্ররা ওনাকে একদম বলতেছে যে হুজুর রুফে যায় না কয়টি, কি রুফে যায় না কয়টি। তো উনি বলতেছে যে সাল তুমি রিহা, তোমরা কি আমাকে সেটা জিজ্ঞেস করতেছো? কি বলতেছে? সাল তুমি রিহা, তোমরা কি আমাকে সেটা জিজ্ঞেস করতেছো? রুফে যায় না কয়টা সেটা জিজ্ঞেস করতেছো যে? এখন বাকি কথা করাই গেছে, ছাত্ররা না হাঁটা একবার এরপরে তিনি আবার জিজ্ঞেস করতেছে, উনি আর বলেন উত্তর, উনি আর বলে নাই, উনি কি বলছেন সাল তুমি রিহা। তো আমাদের উস্তাদদেরকে অনেক সময় জানা থেকে জিজ্ঞেস করলে উনি বলে কি রে আমি ভুলে গেছো না, তো উনি বলতে সাল তুমি রিহা, আর কিছু বলেনি, শেষ। এরপর থেকে ছাত্র আবার জিজ্ঞেস করতেছে, ওরা তো মনে করছে হুজুর বলে নাই, কিন্তু হুজুর তো সাল তুমি রিহার ভিতরে বলে দিয়েছে। তোরা আবার বলছে হুজুর হুজুরে যা যাবে আলিয়মা তানসাউ, তোমরা আজকে ভুলে গেছো, আলিয়মা আজকে তানসাউ তোমরা কি সেটা ভুলে গেছো? বুঝছো তোমরা আজকে সেটা ভুলে গেছো, তো আলিয়মা তানসাউ তোমরা আজকে সেটা ভুলে গেছো, অথচ কালকে তোমাদেরকে বলে দিয়েছিলাম। তোমাদের হাকমত ছিল যে সাল তুমি হার ভিতরে, সেলারা তো বুঝে গেছে, সেলারা মনে করছে আমাদের জিজ্ঞেস করতে আমরা তো ভুলে গেছি এটা। তো এরপরে দিন যখন বলছে আলিয়মা তানসাউ তোমরা কি আজকে ভুলে গেছো, তো তখন পরবর্তী ছাত্ররা নিয়ে দেখতেছে না আলিয়মা তানসাউ যে কথা সামল চাল তুমি আর সবগুলো তো হরফ একই করে সবগুলো ঘুরে যায়, আপনি বলে দিয়েছে ওনার কথাগুলো কি আমরা তো বলি ব্যাখ্যা কথা, আমাদের কথার ভিতরেও হিকমত আছে, কথার ভিতরেও কায়দা আছে, বুঝতেছেন? তো এই হলো। এখন দেখেন তো সাল তুমুনি কিংবা ইয়ামা তানসাউ তা আছে কিনা? জি আছে। সাল তুমুনি ইয়া আছে কিনা? জি আছে। অতিরিক্ত, ঠিক না? এখানে তো আমরা অতিরিক্ত বুঝলাম না কে আলিফ কে মিম কে গুতা কে সাল তুমু মিম আছে কিনা? জি আছে। তারপরে তারপরে আলিফ কে বের করছিলাম না সাল তুমুনি হা, আলিফ আছে কিনা? আছে। সাল তু তা আছে কিনা? আছে। তাহলে আমরা অতিরিক্ত বুঝে পেলাম না আমরা নাকি খাই নাই? আর কিছু কারণ করছিলাম কিতাল ভিতরে আলিফ অতিরিক্ত, আলিফ অতিরিক্ত আছে কিনা? 10টার ভিতরে আছে, যত অতিরিক্ত দেখবেন দেখবেন 10টার ভিতরে আছে। আজকে তাদের ইসুন দেখেন, তাদের ইসুনকে আমরা যখন মিলাবো তাফঈলুন, এমন না? তাফঈলুন তাফঈলুন ফাআইল লাম তারিয়া অতিরিক্ত, তখন আমরা ফার মোকাবেলায় যেটা আসবে সেটা হা গাইমা, ঠিক না? তো ফার মোকাবেলা আছে দাল, এটা হা গাইমা, আইনের মোকাবেলা আছে রা, এটা আইন গাইমা, লাম মোকাবেলা আছে সিন লাম গাইমা, তাহলে মুরাক্কাব মাদ্দা কি হলো দাল রা সিন দরস। জোর এই মুজুল আমরা যদি না এনে ওই যে শব্দটা আমরা যদি 10টা অক্ষর মানে দেখি যে 10টা অক্ষর মধ্যে কোনটা আছে সরাসরি দুইগুলা বাইর করে দেব, এটাতে কোনো সমস্যা হবে কিনা? ওটা উত্তর পারবেন তো, কারণ যেগুলো ওগুলো 10টা অক্ষর থেকে হবে। এখন ওইগুলো কি কখনোই হরফে আসতে হবে না ওই 10টা হরফ? ওইটা বলতেছে অর্থাৎ উনি বলতেছে যে ওই 10টা হরফ দেখলে কি আমরা এগুলো বলে দেব যে এটা অতিরিক্ত হরফ? না ওটাও করা যাবে না তো। মানে মুজুল বিহি যে দেখেন আমি আপনাকে একটা জিনিস আগে বুঝলাম, দেখেন এই সাদা খালি ঘরে জানাই ছাত্ররা রান, জি হুজুর। ঠিক না? হ্যাঁ। তা আপনি মুরব্বী একটা সাদা খালি ঘরে জানেন আছে আর কি, কারণ আমাদের মুরব্বীরা হিসেবে সাদা খালি ঘরে, তো আপনি মুরব্বীদের সাদা খালি ঘরে যদি জানেন সাথে আলামত এই আপনারা জানেন সাথে আলামত আপনি হ্যাঁ এখানে করতেছেন, আচ্ছা তাহলে দি ভিডিও ক্লাসে না নিবা পারবেন এটা? এই 10 অতিরিক্ত হলে 10টা থেকেই হবে, বাইরে হবে না, তার মানে এটা না এগুলাই অতিরিক্ত হবে আর বাইরে হবে না। যেমন আমি বলি রাসুল, রাসুল এখানে ভিতরে মুরাক্কাব তিনটাই তো মুরাক্কাব, ঠিক না? জি জি। তা হামজা সাল তুমনে ভিতরে হামজা আছে কিনা? জি আছে। সাল ভিতরে সিন আছে কিনা? জি আছে। তো এই দুটোই তো
তিনটা ভিতর দুইটাই তো দেখতে হবে থাকবে মানে এমন নয়। মানে আমার বোঝানোর উদ্দেশ্যটা ছিল যে অতিরিক্ত হলে এগুলো থেকেই হবে, এর 10টার বাইরে যাবে না। তবে এমন না যে 10টা আসলে হওয়ার কথা পারবে না। বুঝছেন এখন আমার কথা? বুঝছেন? আচ্ছা, এখন আমরা ফায়দাতে চলে আসি। আগের এবার বুঝছেন? किसी कलिमा के उर्दू असली व वाज़ाहिदा की पहचान का तरीका বুঝছেন? সব বুঝছেন? আলহামদুলিল্লাহ। ফায়দা, ফায়দা এক নম্বর ফায়দা তো বুঝেছি। ফার মুকাবিলা আসলে ফা কালিমা, আইনের মুকাবিলা আসলে আইন কালিমা, লামের মুকাবিলা আসলে লাম কালিমা। ঠিক আছে? দ্বিতীয় নম্বর এটাও পড়া হয়েছে আমি দেখেন। হুরুফে ফায়দা হচ্ছে আপনাকে এটা দেখেন কায়দার আন্ডারে ফায়দা কি? আমরা একটা কায়দা বলি, কায়দার আন্ডারে যেগুলো ফায়দা হয়। বুঝতেছেন? আচ্ছা, এর ফায়দা মানে কি উপকার কি? যেগুলো ফুল আপনি উপকার আছে না উপকার আছে? উপকার। দেখেন দ্বিতীয় নম্বর হুরুফে জায়দা 10 हैं। হুরুফে জায়দা কয়টা? 10 है। जिनका मजमुआ सअलतुमुनीहा या अल-यौम तंसाहु है, यानी जो जायद हुरूफ होंगे वो हमेशा इन्हीं हुरूफ में से होंगे। যেগুলো জায়দা হবে এগুলো এই 10টা থেকেই হবে। বুঝছেন? এইবার সমষ্টি এক একটা মানে এই 10টার একত্রিত রূপ হচ্ছে যে সআলতুমুনিহা কিংবা আল-ইয়াউমা তানসাহু। বুঝছেন? তারপরে सवालात हुरूफ असलिया और हुरूफ जायदा किसे कहते हैं? हुरूफ असलिया এবং হুরুফে জায়দা কাকে বলে? কাকে বলে? মূল মাত্রার হরফ হচ্ছে হুরুফ আসলি, মূল মাত্রা বাড়া বাকি যেগুলো হবে এগুলো হুরুফে জায়দা। তাও বুঝছেন তো? জি জি। हुरूफ असलिया व जायदा की पहचान का तरीका है क्या है? हुरूफ असलिया এবং জায়দা বুঝার তরিকা কোনটা? আমরা হ্যাঁ ফাইল নাম বরাবর যেগুলো হবে সেগুলো হুরুফ আসলি, এবারে যেগুলো হবে যেগুলো পাবে এগুলোকে আমরা হুরুফে জায়দা বলবো। ঠিক আছে? বুঝুন করতে হবে। তারপরে ফা আইন और লাম কালিমা কিসে कहते हैं? ফা আইন এবং লাম কালিমা কাকে বলে? ওই মৌজুনের ফা কালিমা যেটা মৌজুনবিহীন ফার বিপরীতে মৌজুনের যে হরফটা আসবে সেটা হচ্ছে ফা কালিমা। মৌজুনবিহীন আইনের বিপরীতে মৌজুনবিহীন মানে মনে রাখবেন যেটা দিয়ে ওজন করতেছি, তাহলে আমরা সবসময় ওজন করি কার মাধ্যমে? ফা আইন লাম দিয়ে না? জি। ফা আইন লাম, ঠিক না? আচ্ছা, তারপরে এই মৌজুনবিহীন লামের বিপরীতে যেটা আসে সেটা কোন কালিমা? আইন কালিমা। লামের বিপরীতে আসে আইন কালিমা। লাম কালিমা। কোন কালিমা? লাম কালিমা। अच्छा, हुरूफ जायदा कितने और कौन कौन से हैं? মানে হুরুফে জায়দা কয়টা এবং কি কি? 10টি। সআলতুমুনিহা কথা এটা মনে রাখলে হচ্ছে সিন হামজা লাম তাই এগুলো মনে রাখবে না। বুঝছেন? सबक नंबर 4 শেষ আকসাম কা বয়ান। দেখেন আমরা এর আগে বুঝলাম কালিমার একবার এক এক প্রকার, কখনো সে আকসাম শেষ আকসাম থেকে ফার্সি শব্দ। হ্যাঁ। তো আকসাম তো আমার দেখলে আকসাম হতে আসলে কেন তো করেন আপনি আকসাম করতে পারবেন তো। আপনি যদি এখন ফার্সি করতে চান ফার্সিতে আকসাম করেন, এবার আমরা আগে পড়াইছিলাম, ঠিক না? শেষ আকসাম কা বয়ান 6 প্রকারের বর্ণনা আমরা পড়ছিলাম। কালিমা এক এক প্রকার ধরছিল এখানে। হ্যাঁ, কালিমা কি মুখতালিফ কিসমে, তো সে আকসাম কি কি? সে আকসাম হ্যাঁ এগুলো সে আকসাম না, সিম্পল হরফ। নজর সে না ছে এরা মানে কনফিউজ হয়ে গেছে রে। তারপরে সে আকসাম হচ্ছে যে ইসিম ফেল হলো, হ্যাঁ। আর শেষ আকসাম হচ্ছে সুরাসি মুজাররদ রুবাই মুজাররদ খুমাস মুজাররদ খুমাস হাত আপনার হচ্ছে সহি মাহফুজ মুদাফ মুতান मुजाफ মুজাফ मुजाफ ऐसा लाजवाफ नाकिस लाफ। দেখেন এখন এখানে কি বলতেছে? হুরুফে আসলিয়া আর হুরুফে জায়দা के एतबार से কালিমা কি 6 আকসাম। এখন আবার এটা 6 আকসাম, এটা 6 আকসাম। এটা সর্বকার এটা উর্দুতে বলছে, ঠিক আছে? আচ্ছা, হুরুফে আসলিয়া এবং হুরুফে জায়দার বিবেচনায় কালিমা সর্বকার। তাহলে এখন আমরা বুঝলাম যে সর্বকার হচ্ছে এগুলো কালিমার কোন বিবেচনায়? হরফে আসলি এবং হরফে জায়দা হিসেবে। আর যেটা সে আকসাম বুঝলাম 3 প্রকার, এগুলো কোন বিবেচনায় ছিল?
নিজের অর্থ নিজের প্রকাশ ওখানে বলছিলাম মুস্তাকিল্লান अपना माना দালালত করলে পর নিজের অর্থ প্রকাশ করার ক্ষেত্রে স্বাধীনভাবে নিজের অর্থ নিজে দেওয়ার ক্ষেত্রে যেটা স্বাধীনভাবে নিজের অর্থ নিজে দিতে পারবে এটা ইসিম হয় ফেলও হয় আর যেটা দিতে পারবে না সেটা হরফ জি স্বাধীনভাবে নিজের অর্থ নিজে দিতে পারবে না এটা কি হরফ। আর এখানে এগুলো পূর্বে আসলিয়া এবং পূর্বে জায়েদার বিবেচনা মানে সূরা আসিম মুজাররদ সূরা আসিম মুজাররদ বিবেচনা কখন করব সূরা আসিম মানে তিন হরফ মুজাররদ মানে তিন অক্ষর বাদে অতিরিক্ত অক্ষর থাকবে না অতিরিক্ত মুক্ত মুজিফি মানে অতিরিক্ত যুক্ত রুবাই মানে চার হরফ মুজাররদ মানে অতিরিক্ত মুক্ত মুজিফি মানে অতিরিক্ত যুক্ত আচ্ছা আচ্ছা তো এগুলা একেবারগুলো কখন হবে যখন মূল অক্ষর জানা হবে তখন না জি এই জন্য আমি বুঝলাম সে একসাম সে একসাম এগুলো সিরিয়ালি বর্ণনা করবো তা আমাদের শেষ একসামের আগে রূপ আসলে রূপে জায়গা বর্ণনা কেন বুঝছিল এটা আমাদের এই শেষ একসামটা বুঝতে সহজ হবে। সহজ হবে ঠিক না জি আচ্ছা তাহলে এখন দেখেন সুলাসি মুজাররদ সুলাসি মুজাররদ সুলাসি মুজিফি সুলাসি মুজিফি রুবাই মুজাররদ রুবাই মুজিফি কুমাসি মুজাররদ কুমাসি मुजफ्फी। मुजफ्फी। उन्हें इन्हें 6 अक़साम को शश अक़साम कहते हैं এই ছয় প্রকার কে শেষ আকসাম বলে এই ছয় প্রকার কে শেষ আকসাম বলে এখন দেখেন সুলাসি রুবাই সুলাসি মানে যে কালিমা মুলক্কর তিনটা হবে সেটা সুলাসি যে কালিমা মুলক্কর তিনটা হবে সেটা সুলাসি আর যে কালিমা মুলক্কর চারটা হবে সেটা রুবাই যে কালিমা মুলক্কর চারটা হবে সেটা রুবাই আর যে কালিমা মুলক্কর পাঁচটা হবে সেটা ফেলের ভিতরে মুলক্কর পাঁচটা কোথাও হয় না ফেলের ভিতরে মুলক্কর পাঁচটা কোথাও হয় না এখানে কুমাস এখানে দিল ইসিমের মধ্যে মুলক্কর পাঁচটা ইসিমের ভিতরে হতে পারে তাহলে এখানে ইসিম ফেল একসাথে করে দিয়েছে সুলাসি রুবাই কুমাসি একসাথে করেছে কিন্তু সুলাসি আর রুবাই ফেলের জন্য খাস মানে ফেল সুলাসি এবং রুবাই হবে কিন্তু ফেল কুমাসি হতে পারে না মানে ফেলের মুলক্কর পাঁচটা হতে পারে না তারপরে ইসিমের ভিতরে সুলাসি রুবাই কুমাসি সব হতে পারে সব হতে পারে ঠিক আছে अच्छा এখন দেখেন तंबीह अगर देखें अगर कलिमा में हुर्फ असलिया तीन हो अगर कलिमा में हुर्फ असलिया तीन हो যদি কালিমা ভিতরে হুরফ আসলিয়া তিনটি হয় কয়টি হয় তিনটি হয় তো उस कलिमा को सुलासी तो সেই কালিমাকে সুলাসি তারপরে চার हो तो রুবাই रुबाई पांच हो तो खुमासी कहते हैं বুঝতেছেন আমি বুঝলাম কালিমার ভিতরে মুলক্কর যদি তিনটা হয় সুলাসি চারটা হলে রুবাই रुबाई पांचटा हले खुमासी फिर अगर उन हुरूफ असलिया के साथ कलिमा में कोई जायद हरफ भी हो तो उसे मुजफ्फी অর্থাৎ এই দেখেন মুলক্কর তিনটা আমি এগুলো তো আগেই বলে ফেলছি মুলক্কর তিনটা হলো সুলাসি তো সুলাসি তিনটা সুলাসির ভিতরে মুলক্কর তিনটা বাইরে অতিরিক্ত অক্ষর হতে পারে না সুলাসির ভিতরে পারে কি না যেমন দেখেন উদাহরণ সহ আমি বাংলা বইয়ের মধ্যে পড়ছিলাম যে যার মাঝির মধ্যে মুলক্কর পাঁচটা হয় তো চারটা হয় সেখানে তো মাঝি এগুলো আসতেছে তো মাঝি কথা আসবে মাঝি ছাড়া এগুলো তো আমি এখন প্রাথমিক জিনিসটা বোঝাচ্ছি দেখেন এই যে তানাবা এই যে তানাবা তাহলে এখানে দেখেন মূল অক্ষর জিম নুন বা এই যে তানাবা ইফতাআলা তাআলা দেখেন ফা বরাবর জিম আসছে না জি আইন বরাবর নুন আসছে না লাম বরাবর বা আসছে না তাহলে জানবুন নুন মাদ্দা ঠিক কি না এগুলো হুরফ আসলিয়া আলিফ আর তা অতিরিক্ত আসছে না এগুলো হুরফে জায়েদা সাআল তুমুনি হা লাস্ট আলিফ অতিরিক্ত আছে কিনা সাআল তুমু তা আছে কিনা তাহলে আমরা জানলাম হুরফে জায়েদার ভিতরে দুটো আছে আবার দুটো অতিরিক্ত এগুলোর বিপরীতে জিম ফা কালিমা নুন আইন কালিমা বা লাম কালিমা আবার আমরা আগে পড়া আলোচনা কি করে ফেলছি যাই করে ফেলছি এবার আসলে নতুন জায়গায় আমাদের মহল্লা ইস্তেশাদ হচ্ছে এই যে তানাবা এখানে মূল অক্ষর কি পেলাম জিম নুন বা তাহলে এগুলা মূল অক্ষর যদি তিনটা পেলাম এটা কি সুলাসি মূল অক্ষর তিনটা পেলাম আমরা আলিফ পেলাম তা তারপর তা পেলাম তাহলে সুলাসি ঠিক না এবার দেখেন দরাবা
কি রে দরাবা। ফাল আর ওজনে দেখেন দেখেন কি অতিরিক্ত আছে যেটা তাহলে মূলত তিনটা বার অতিরিক্ত আছে আর যেহেতু নাই তাহলে সেটা চলে যাবে ঠিক না এখন দেখেন কি কাজ কি বলে আর अगर ना हो अगर जायद हरफ ना हो যদি অতিরিক্ত হরফ না হয় মুজাররদ कहा जाता है তাই কি বলে মুজাররদ उन सब की तारीफात व अमसिला दर्ज झैल हैं এবার পরিচয় আসছে তাহলে সুলাসি বুঝলাম একই কাজে আমরা রুবাইটা বের করব মুলাক্কাত চারটা অতিরিক্ত হলে মুযফি না হলে মুজাররদ ঠিক না একই রকম আমরা খুমাসিটা এবার কিছু পারিভাষিক সংজ্ঞা আছে দেখেন সুলাসি মুজাররদ वो कलिमा जिसमें हुरूफ असलिया 3 हो और अगर कोई जायद हरफ ना हो দেখেন এটাকে আমরা এভাবে বলি জার মাজির মুলাক্কাত তিনটা হবে যার মাজির ওয়াহিদ মুলাক্কাত গায়ে বেশি গাই এভাবে যার মাজির ওয়াহিদ মুলাক্কাত গায়ে বেশি গাই মুলাক্কাত তিনটার বাইরে অতিরিক্ত অক্ষর হবে যদি হয় সেটা মুযফি আর না হলে মুজাররদ বড় হুজুর আপনি মাজি ওয়াহিদ মুলাক্কাত গায়ে এগুলো কেন নির্দিষ্ট করে দিচ্ছেন ঠিক না আমি বুঝলাম কি যার মাজির ওয়াহিদ মুলাক্কাত গায়ে বেশি গাই মুলাক্কাত তিনটার বাইরে অতিরিক্ত অক্ষর হবে না সেটা মুযফি সরি মুজাররদ যদি হয় মুযফি দেখেন একটা জিনিস আমি লিখলাম সামিয়া এটা মাজি ওয়াহিদ মুলাক্কাত গায়ে বেশি গানা ঠিক আছে না এখানে মুলাক্কাত তিনটার বাইরে অতিরিক্ত অক্ষর আছে তাহলে এটা সুলাসি মুজাররদ এখন মাজি ওয়াহিদ মুলাক্কাত গায়ে কেন বললাম প্রথমত বলি মাজি কেন বলছি এটার মুজাররদ হচ্ছে ইসমা আমল হচ্ছে যে ইসমা নাই হচ্ছে লা তাসমা আপাতত এগুলো তুমি কানে শোনা শুনছেন না দেখেন তো এখানে ইসমার ভিতরে মুলাক্কাত তিনটা বাইরে অতিরিক্ত অক্ষর আছে না জি আবার এগুলো হুরফে জায়গা ভিতরে পড়ে কিনা জি ইসমা একটা আলিফ আছে না হ্যাঁ এটা হামজা আর কি ইসমা হামজা এখন এই হামজাটা অতিরিক্ত অক্ষর ভিতরে আছে আছে আবার দেখেন এটা অতিরিক্ত হয়েছে মুলাক্কাত তিনটা বাদে লা তাসমা তো যাই হোক এখানে ভিতরে সিন আইনের বাইরে বাকি অতিরিক্ত অক্ষর আছে দেখা আপনাকে অনেকে প্রশ্ন করবে লা তাসমা এটা তো সুলাসি মুজাররদ সুলাসি মুজাররদ না এটা সুলাসি মুজাররদ মানে সুলাসি মুজাররদ কেন একটা সামনে করবে ঠিক আছে ইসমা আপাতত মানে আমার মূল জায়গাগুলো যেখানে এখন দেখেন আপনারা এখন যেটা চলতেছে ঠিক সেই জায়গাটা মাথায় ক্যাচ করতে পারলে হচ্ছে এক্সট্রা প্যারাগ্রাফ দরকার নেই জানি এটা তো বুঝতেছি না এটা আপনারা দেখবেন যে আপনার ভাষার জন্য বুঝতেছে না আবার অনেকে বুঝতেছেও ঠিক আছে আপনারা অনেকে আগে তো অনেক কিছু ঘুরে আসছেন যেমন এই উনি নাহমিটা আমি বলে চলে আসছে এখানে বুঝতেছেন তো আরো অনেকে আছেন মোটামুটি আগে বুঝছেন হ্যাঁ তো এই জন্য আবার অনেকে না হলো অ্যাটলিস্ট আপনারা তো যেহেতু আগে ঘুরতেছেন মাদ্রাসায় বাংলা তাহমিল নিয়ে করেন বই যেগুলো আছে ওগুলো অ্যাটলিস্ট বুঝছেন বা শুনছেন ওই ক্লাসে তো সেই হিসাবে কথাগুলো বলা মানে এই কথাগুলো বুঝতে অন্যগুলো সাহায্য না হয় আর কি কিন্তু যেটা মূল জিনিস ওগুলো বুঝতে পারলে আলহামদুলিল্লাহ ঠিক আছে এখন দেখেন মুলাক্কাত সিন মিম আইন তাহলে অতিরিক্ত এগুলো হওয়া সত্ত্বেও এগুলোকে আমরা কি বলি সুলাসি মুজাররদ তো আপনি বলছেন সুলাসি মুজাররদ মানে মুলাক্কাত তিনটা বারে অতিরিক্ত অক্ষর হবে না এখানে মুলাক্কাত তিনটা বারে অতিরিক্ত অক্ষর হয়েছে তাহলে এটা সুলাসি মুজাররদের সঙ্গে চলে যাচ্ছে না সুলাসি মুজাররদ মানে মুলাক্কাত তিনটার বাদে ভালো করে মনোযোগ দেন সুলাসি মুজাররদ মানে মুলাক্কাত তিনটা বারে অতিরিক্ত অক্ষর হবে কিছু করা এটা বুঝছো না তো মুলাক্কাত তিনটা বারে অতিরিক্ত অক্ষর হলে এখানেও তো সেম মুলাক্কাত তিনটা বারে অতিরিক্ত অক্ষর তাহলে এগুলো কিছু সুলাসি মুজাররদ করতে হবে কিন্তু ওটা সেগুলো সুলাসি মুজাররদ যেটা কেন হলো এটা কেন এগুলা কেন এটা কেন এটা বুঝছি এখন দেখেন এবার বলি আমরা মাঝি তো কেন মাঝি বললে কি সমস্যা কারণ আমরা যদি মাঝি না বলি শুধু বলি যার মাঝিটা যদি বলি কেন তাহলে মুজারে আমার এগুলো কি বের করা যেত মাঝি বলার কারণে মাঝি নির্দিষ্ট হয়েছে মুজারে আমার বের হয়ে গেছে না মুজারে আমার নাই বের হয়ে গেছে কিনা যখন বললাম যার মাঝি ওয়াহিদ লোক করে শিখাই মাঝি বলার কারণে মুজারে আমার নাই বের হয়েছে কিনা যদি মাঝিটা না বলতাম এগুলো ঢুকে বসে থাকতো এগুলো ঢুকে বসে থাকলে আবার এই সমস্যাটা হয়ে যেত ঠিক না ওয়াহিদ লোকের গায়ে বেশি কেন বললাম আপনি যখন সামিয়াকে যখন টানতে যাবেন বলে সামিয়াকে আবার কি টানতাম
দেখেন গর্দান টানা সামিয়া 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 উ সামিয়াত সামিয়াতা সামিয়ানা এবার দেখেন সামিয়া সামিউ এরকম না দেখেন মূলক তিনটা বাধা ব্যবহৃত একটা বসে থাকছে বসে থাকছে সামিয়া এবার যদি ওয়াহিদ মূলককে এক নাম তাহলে বাকি এখানে যে 13টা সিগা করে বসে আছে আর এগুলোকে সুরাজ মুলফি বলতে হতো না জি আপনি বুঝতেছেন জি মানে মূলক তিনটা বারে অতিরিক্ত করে আসছে মূলক তিনটা বারে অতিরিক্ত করে আসছে মূলক তিনটা বারে অতিরিক্ত করে আসছে এবার আপনাকে বলতে হতো যে এগুলাও কি সুরাসিম সুরাজ মজিদ ফি মুলফি মানে কেন ওই যে সুরাজ মুলফি উসে মূলক তিনটা বারে অতিরিক্ত করে আসে এখানেও আছে এগুলো সুরাজ মুলফি এই জিনিসগুলোকে বের করার জন্য আমরা স্পেসিফিকলি নির্দিষ্ট করে দিব যে যার মাঝের ওয়াহিদ মূলকের গায়ে বেশি গায়ে মূলক তিনটা বারে অতিরিক্ত যদি না হয় মুজররদ সুরাজি অতিরিক্ত হলে মজিদ যখনই মাঝি ওয়াহিদ মূলকের গায়ে বেশি বলবেন আর দেখবেন যে একরা আসবে না আর কোনটাকে আপনার মুজিদ ফি মনে হবে না কারণ মাঝি সিগুলো আমি বলি সুরাজি মুজররদ না সরা তিন অক্ষর বারে অতিরিক্ত আছে মাঝি ওয়াহিদ মূলকের গায়ে বেশি গায়ে দরাবা আছে সামিয়া মুলক্কর বারে অতিরিক্ত আছে সবগুলো কিন্তু তিন অক্ষর ফাতাহা আছে কারুমা আছে হাসিবা আছে ফাদিলা আছে কাদা আছে কালার একটা আরি আছে তো যদি এটা আরেকটা ছিল এটা ওয়াও ছিল আর এটা মূলত কাফুদা ছিল ফাদিলের মধ্যে কি আছে না দদের পর ইয়া নেই ফাদিল আছে আছে এখন দেখেন মুলক্কর তিনটা বারে অতিরিক্ত নাই যখন আমি মাঝে মাঝে বেশি বলছি আমার আর মুলক্কর তিনটা বারে অতিরিক্ত আছে আমি এটা সুরাসন দিয়ে বলতে পারবো তো বল আমরা এগুলোকে কি সমাধান দিব এগুলো এখান থেকে বের হয়েছে না তো এখান থেকে যেহেতু বেড়েছে সবগুলো যদি মূলক তিনটা অতিরিক্ত নাম দাম তো সবগুলো মাঝে মাঝে লোকের কাছে শিখে বুঝতে থাকতাম বাকি তারা শিখে কই আলাদা আলাদা শিখে আলাদা আলাদা নাম লাগবে না লাগবে কি না তো আমি এখানে তারাজা যেহেতু বুঝতেছি যে এটা ওয়াহিদ মোহাম্মদ গায়ে শিখা যদি টাটা রানী সামিয়া লিখে দিতাম এটাকে ওয়াহিদ লোকের গায়ে শিখা বলতে হতো তো আমরা এক্সট্রা নামগুলো আনতে হবে না আলাদা আলাদা শিখার জন্য বুঝতেছেন তো কি বুঝতেছো এক্সট্রা আলাদা আনতে হবে না আলাদা আলাদা শিখে বোঝার জন্য যদি এগুলো নামতাম সবগুলো তো ওয়াহিদ লোকের গায়ে শিখে বসে রাখতো আর বাকি তারা শিখে কোথায় যেত এই জন্য আমরা মাজিদ ওয়াহিদ লোকের গায়ে শিখে এই জিনিসটা সবাই বুঝছেন সবাই বুঝছেন তার মানে তো যদি এই মুজারে বা অন্য যে কোনো সিগার যদি মূল অক্ষরটা মুজারাদ মজিদ ফি গঠন মানে নির্ধারণ করতে হয় তাহলে এটা প্রথমে মাসদারে যেতে হবে প্রথম মাসদারে গিয়ে তারপরে মাজি বের করে তারপরে এটা নির্ধারণ করতে হবে মুজারাদ মজিদ ফি তো ঠিক আছে তো মাসদার থেকে তো মাজি গঠন করবেন ঠিক আছে তো মানে যদি সামিয়াত থাকে এবং সামিয়াত এটা থেকে তো আমি বুঝতেছি মাজি হচ্ছে সামিয়াত মানে মাজির ওয়াহিদ মুজারে হলে নাহি হলে আমর হলে তাহলে আগে মাসদারে যেতে হবে আপনার যে সিগা দেখবেন আগে মাজ ওয়াহিদ লোকের গায়ে সিগা চলে যাবেন মাজ ওয়াহিদ লোকের গায়ে সিগা দেখে আপনি বুঝবেন এটা কি মুজাররদ না মুজাররদ জি এটা কি সুরা সিনার ভাই আচ্ছা আরেকটা উদাহরণ দেখেন সামনে যে কোনো সিগা থাকলো ওইটার মানে মেয়ে আমরা নজর করব এক কথা মাজ ওয়াহিদ লোকের গায়ে সিগা ছাড়া কোনো কথাই হবে না দেখেন আরেকটা সিগা দেখেন কিছুক্ষণ আগে যে তারাবা বুঝাইলাম না জি নতুন আরেকটা সিগা দেখি আপনারা আলাদা আলাদা সিগা দেখলে আলাদা আলাদা বুঝতে পারবেন ইস্তান সরা কি রে ইসলাম সরা ইস্তান সরা এখানে ভিতরে ইস্তান সরাটা ইস্তাফ আলার ওজনে নুন সরদার মুলক্কর নুন ফা গাইবা সদ আন গাইবা র আন গাইবা ইস্তি যেটা আছে ইস্তা এটা অতিরিক্ত ঠিক না জি এবার দেখেন এটা মাঝে মুলক্কর গাইবে সিগা মাঝে মুলক্কর গাইবে সিগা মুলক্কর তিনটা মাঝে অতিরিক্ত আছে কি না তাহলে এটা সুরাজ মুলক্কর এই যে তারাবা মাঝে মুলক্কর গাইবে সিগা মুলক্কর জিম নুন বা মাঝে অতিরিক্ত আছে কি না কি বলে নাই আলিবার তা আছে না এই যে তারাবার ভিতরে জিম নুন বারবার অতিরিক্ত আছে না যেহেতু মুলক্কর বাদ অতিরিক্ত আছে তাহলে এটাও সুরাজ মুলক্কর তাহলে আমরা মাঝে মুলক্কর গাইবে সিগা দেখে বুঝলাম না বুঝছেন আমরা মাঝে মুলক্কর গাইবে সিগা দেখে বুঝলাম ওটা সুরাজ মুলক্কর কারণ অতিরিক্ত নাই মুলক্কর তিনটা বাদে আর এখানে দেখতেছি মুলক্কর তিনটা বাদে অতিরিক্ত আছে তাহলে এটা সুরাজ মুলক্কর এগুলো সেম মাঝে ওয়াহিদ মুলক্কর গাইবে সিগা দেখে বুঝছি বুঝছেন সাধারণ বুঝেন না মনে হয় বুঝেন না এখন একটু বুঝি না আমি আবার বুঝতেছি সমস্যা নেই সহজ হোক দেখেন মাঝে ওয়াহিদ মুলক্কর গাইবে সিগা মুলক্কর তিনটার বাদে যদি অতিরিক্ত অক্ষর হয়
তাহলে সুলাসি মুজিবছি না জি না হলে তো মুজররদ আমরা কিছু করে আগে মুজররদ দেখাইছিলাম না তিনটার ভালো অতিরিক্তকর হয়নি তাহলে সেটা কি ছিল তো এটাও মাঝে ওয়াহিদুল মুজাক্কার গায়েব ছিল এটা আরেকটা বাপ থেকে আর কি বাবা আলাদা হতে পারে না এটা আরেকটা বাপ থেকে মাঝে ওয়াহিদুল মুজাক্কার গায়েব ছিল এখানে মুলক্কর হচ্ছে নুন সদরা তাহলে মুলক্কর তিনটা ভালো অতিরিক্তকর আছে না আচ্ছা না একটু আসতে বলি মানে 0.5 বলে দেব জি মুলক্কর তিনটা নুন সদর এগুলোর বাদে অতিরিক্তকর আছে না আছে যেহেতু এটা সুলাসি মুজিব তাহলে আমরা সবকিছু বুঝবো যে মাজির ওয়াহিদ মুলক্কর গায়েব এটা হচ্ছে আগে যেমন বলেছেন এটা আগে বুঝি না সামিয়া থেকে যে ওই অতিরিক্ত তা আসছিল ফেলতা আলিফ বৃদ্ধি করেছিলেন মানে এটা কি হবে এগুলো তো উত্তর আমি দিয়েছি না মানে সামিয়ার ভিতরে যখন আমরা যদি সামিয়া হাত বলি জি তাহলে এখানে আমরা যদি মাঝি কথাটা যদি না বাড়াইতাম যদি মাঝি কথাটা না বলতাম তাহলে সামিয়াত সিন মিম আইন তিনটার বাদে একটা অতিরিক্ত তা আসছে না জি তো এই তাটা যেহেতু অতিরিক্ত আসছে আমাকে ওটাকে সুলাসি মুজিব মজিদ ফি বলতে হবে জি কিন্তু এটা তো সুলাসি মুজিব বুঝতেছেন হ্যাঁ বাপ করে সেজন্য এগুলো প্যাস লাগতে যায় আমরা আবার বুঝতো এখন তাহলে ওটাকে সুলাসি মুজিব বলতে হতো কিন্তু ওটা সুলাসি মুজিব তো এই জন্য আমাদেরকে ওয়াহিদ মুলক্কর গায়েবের কথাটা বলতে হয়েছে কারণ সামনে একটা হচ্ছে ওয়াহিদ মোহাম্মদ গায়েব সিগা তা আমরা ওয়াহিদ মুলক্কর গায়েব যখন বলছি তখন আমরা অ্যাটলিস্ট একদম এক্সাক্ট ওয়াহিদ মুলক্কর গায়েব সিগা দেখেই মুজাররদ মুজিব নির্ণয় করবো কারণ ওয়াহিদ মুলক্কর গায়েব না বললে আপনি ওয়াহিদ মোহাম্মদ গায়েবের একটা তাও যুক্ত আছে আপনি বলবেন যে এটা সুলাসি মুজিব ঠিক না বুঝছেন তা আমরা এই ওয়াহিদ মুলক্কর গায়েবটা বলতে হবে তো বলবেন যে তো আচ্ছা তো অতিরিক্ত কেন তা কেন অতিরিক্ত আনতে হয়েছে তো তার অতিরিক্ত নামতাম তাহলে এটা সামিয়া আট থেকে তা বাদলে সামিয়া হয়ে যেত তো 14 থেকে সবগুলো ওয়াহিদ মুলক্কর গায়েব জি ঠিক না বুঝতেছেন এক এক সিরিজের এক একটা নাম আছে না আমরা সবাই মানুষ ঠিক আছে তো কিন্তু মানুষ হিসেবে আলাদা একটা নাম আছে না উনি ডক্টর উনি ইঞ্জিনিয়ার উনি লেকচারার উনি ক্রিকেটার উনি ফুটবলার উনি বড় বুজুর্গ উনি আলেম বুঝতেছেন ঠিক আছে তারপরে আপনি কি আমি আর কি বললাম আমার শব্দ ভান্ডার হয়ে গেছে আপনার জন্য কোনো শব্দ ভান্ডার নির্দিষ্ট নেই আল্লাহ এখন যাই হোক মানুষের আলাদা আলাদা একটা আলাদা আছে কিনা জি কিন্তু সবাই মানুষ তো আপনি তো ওয়াহিদ মুন্নাস গায়েব বলেন তাসনিয়া মুন্নাস গায়েব বলেন তারপর ওয়াহিদ মুলক্কর হাজার বলেন সবগুলো জন্য একটা আলাদা নাম থাকবে না যদি এগুলো নামতেন সবগুলো ওই মানুষে বসে থাকতো সবগুলো ওয়াহিদ মুলক্কর গায়েব বসে থাকতো বুঝতেছেন এই জন্য আমাদেরকে ওই ওখানে মাঝিটা বলতো ওয়াহিদ মাঝির ওয়াহিদ মুলক্কর গায়েব সিগাটা এই জন্য বলতে হবে কারণ মাঝি না বললে মুজারে আমর নাহিত অতিরিক্ত আলামত যেগুলো আছে সেগুলোকে আপনি অতিরিক্ত ধরে মুজিব ফি বলে বসে থাকবেন এখানে ভিতরেও আমরা দেখেন ইস্তান সরা তো এটার ওয়াহিদ মূল হচ্ছে ইস্তান সরা ইস্তান সরু ইস্তান সরা ইস্তান সরাত এখন দেখেন একটা কিন্তু তা আসছে তাহলে তা আসুক যেটা আসুক কিন্তু আমরা মূলক তিনটার বাদে অতিরিক্ত অক্ষর পাচ্ছি না পাচ্ছি কিনা এটা সুলাসি মুজিব অতিরিক্ত অক্ষর কি বেশি এগুলোই তো বেশি ঠিক না এটা তো ওয়াহিদ মুন্নাস আলাদা হিসেবে লিখলাম আমরা এক কথা মাজির ওয়াহিদ মুলক্কর গায়েব সিগা লিখবো প্রথমে লিখে আমরা দেখবো মূল অক্ষর কয়টা মূল অক্ষর যেগুলা সেগুলোর বাদে যদি অতিরিক্ত অক্ষর পাই তাহলে সুলাসি মূল অক্ষর যদি তিনটা পাই প্রথমে আমরা মাজির ওয়াহিদ মুলক্কর গায়েব সিগা লিখবো কি লিখবো মাজির ওয়াহিদ মুলক্কর গায়েবের সিগা মূল অক্ষর যদি তিনটা পাই কয়টা পাই তিনটা তাহলে সুলাসি বলবো সেটটা হলে রুবাই ঠিক আছে আচ্ছা এবার তিনটার ভিতর থেকে যদি মূল অক্ষর বাদে অতিরিক্ত অক্ষর পাই অতিরিক্ত অক্ষর যদি পাই যেমন আমি এতক্ষণ তো সুলাসি বলেছি আবার কিছু রুবাই নিয়ে বুঝাই বা সারা কি রে মূল অক্ষর কয়টা হবে চারটা না রুবাইতে মূল অক্ষর চারটা বাদে আমরা এটা ওয়াহিদ মূল অক্ষর গাইবে সিগা এটা কিসের সিগা মাজির ওয়াহিদ মূল অক্ষর গাইবে সিগা তো আমরা মাঝে মাঝে করে গাইবে সিগা লিখলাম কিনা এবার দেখবো মূল অক্ষর কয়টা 1 2 3 4 চারটা ঠিক না এবার এই চারটার ভিতরে দেখবো আমরা অতিরিক্ত আছে কিনা আছে আছে যেহেতু নাই তাহলে মুজাররদ ঠিক না তাসার বালা এবার দেখি তাফাআলালা ঠিক না তাহলে মূল অক্ষর কয়টা পাবো আমরা তাফাআলালা ওজনে যখন মিলাবো ফা বরাবর সিন আইন বরাবর লাম লাম বরাবর লাম লাম বরাবর লাম তাহলে সার বালা হচ্ছে মূল মাত্রা এগুলো মূল মাত্রা না তাহলে এগুলো মূল অক্ষর
মূলক্ষর এগুলো না এখন দেখুন মূলক্ষর মধ্যে একটা তা আছে কিনা জি আছে তাহলে এটা কিন্তু মাঝ মাঝ মূলক্ষর গায়ে বেশি তা সার বালা তাহলে মূলক্ষর মুজারের নজর এটা মাঝি তা সার বালা তা ফালা মাঝি ওয়াহিদ মূলক্ষর গায়ে বেশি দেখেন মূলক্ষর চারটা বাদে কিন্তু একটা অতিরিক্ত কৌশল আছে আমরা জানি মাঝি ওয়াহিদ মূলক্ষর গায়ে মূলক্ষর চারটার বাদে অতিরিক্ত আছে সেটা কি হয় রুয়াই মজিদ ফি ওই এটা মনে করছে আলামত বোঝারে আর কি এটা তো পাবেন না এগুলো আপনারা আগে শিখা পড়ান না আমি কেন আপনাদের বুঝে দাম বলেন তো সামনে পড়াবো না আপনাদের আবার তো যেটা বুঝে সেটা বুঝেন না পাপগুলোর জন্য একটু বাপগুলো আসতে দেখবো এখন আপনারা শুরু এখন মিজানও করেন না আপনারা সব বাপ দিন তো সব বাবার আসেন হিসেবে বুঝছেন তো লেগে থাকে ইনশাল্লাহ আমরা যে ছাত্রদের হয় কি জানেন আমরা ছাত্ররা একদিন সব পড়ে ফেলতে যাই যখন একদিন যখন সব পড়তে পারে না আবার ধরো সারাদিন চলে যায় গল্প বুঝলেও পারে না আমি নিজেও পারি না তোমার কি আর ব্যাপার একদিন আপনি মূল হয়ে গেলে বড় বড় আলেমরা 70-80 বছর ধরে ইস্তেহাদ করতেন না আমাদের আনসার হুজুর নাকি এখনো নাকি ওই 10 থেকে 12 ঘন্টা নাকি কিতাব স্টাডি করেন আনসার হুজুর সুলেমান আনসারী সে বলে হুজুর আর কি আমাদের হুজুর হুজুর কেবলা এখনো দরজ দেওয়ার আগে নিজে দর করে গিয়ে দরজ কিতাব মুতালা করে তারপরে দরজ দেন উনি দেখছে ঠিক আছে ও আচ্ছা হুজুর এখনো রাত যায় কিতাব পড়ে দুপুরে পড়তে পড়তে মাটিতে শুয়ে গেছে দুপুরে হতে হতে মাড়ি দিয়ে শুয়ে দেয় ওনারা সব ফেরেও দুপুরে হতে হতে মাড়ি দিয়ে শুয়ে দেয় আর আপনি কিছু না ফেরো মোবাইল একটা সামনে রাখেন কিতাব একটা সামনে রাখেন টুম করে আসলে মোবাইল কিতাবটা বন্ধ করে মোবাইলটা দিয়ে শুরু করেন 3 ঘন্টা পর আপনার হুঁশ হয় যে আপনি কিতাবটা সামনে রাখছেন বুঝতেছেন আমাদের হচ্ছে অবস্থা একে ভাই না তার ভিতরে চেষ্টা হয় আর ওনারা হারানো এই চেষ্টাও বেশি বুঝতেছেন তো আমি শুনছিলাম হাসিম শাহ হুজুর ইন্তেকালের আগ মুহূর্ত নাকি ডেলি 8 ঘন্টা করে কিতাব পড়তেন সব কাজের বাইরে উনি তো পেশাব ছিলেন মুরিদদেরকে দেখা দিতেন বায়াত করাতেন তরিকার কাজকর্ম আছে দেশ বিদেশে ছাত্ররা দেখা করতে আসতেন সবাইকে সাক্ষাৎ দিতেন অনেককে অনেক কিছু বুঝাতেন ওয়াজ মাহফিল করতেন এত কিছুর বাইরেও 8 ঘন্টা ইন্তেকালের আগ মুহূর্তে মুরব্বী অবস্থায় ওনার বয়স তখনও প্রায় 100-এর কাছাকাছি তো এতদিন স্টাডি করেও তারপর ওনাদের স্টাডিটা তৃষ্ঠাটা যায় না আমাদের ছাত্রদের অবস্থা আমরা এত স্টাডি তৃষ্ঠার দরকার নাই একদিন আসবো হুজুরে সব বুঝাইতে পারলে হুজুর এটা কামে বুঝুক আমিও কামে ছাত্র হুজুর না বুঝতে পারলে আমার কিতাব পড়ার দরকার নেই ঠিক না এগুলো জিনিসগুলো আপনি এগুলো পজ করেন না পজ করে নেবো সেগুলো কাটিয়েন না কারণ এগুলো আমাদের যারা ছাত্ররা যারা আপনারাও ঘরে গেলে এগুলো যখন দেখবেন আপনাদের মোটামুটি আবার একটু কি আসবে মোটিভেশন আসবে কারণ আমাদের মোটিভেশন হচ্ছে যে এখান থেকে গেলে আমার মোটিভেশন আপনাদের অনেক ঠিক আছে এই জিনিসগুলো আমাদের বড় আফসোসের বিষয় এখন দেখেন तो सूरा से मुजर्रब वो कलिमा जिसमें हुरूफ असलिया 3 हो जिसमें हुरूफ असलिया 3 हो और कोई जायद हुरूफ ना हो और सूरा से मुजर्रब माने वो कलिमा जिसमें हुरूफ असलिया 3 हो और कोई जायद हुरूफ भी हो ঠিক আছে जैसे अकरामा দেখেন মুজর্রব মানে কি এগুলো এই কিতাবের সংখ্যাটা শিখেন না কি সংখ্যাটা আমার থেকে যেটা শুনছেন এটা আমরা রাখবেন ঠিক আছে যার মাজিদ ওয়াহিদ মুলক্কর গায়ে বেশি নাই মুলক্কর 3টার বারে অতিরিক্ত করা হবে সেটা সূরা আছে মুজিদ ফি ওয়া অতিরিক্ত করা হবে মুজিদ ফি হ্যাঁ বুঝতেছেন তো আমাদের জন্য বউ হচ্ছে অতিরিক্ত ঠিক না জি না আমি আসল আমার বউ অতিরিক্ত তো বউ যদি অতিরিক্ত আমার যদি অতিরিক্ত না থাকে তাহলে আমি মুজররব ঠিক আছে আর আমার জন্য যদি বউ থাকে তাহলে আমি মুজিদ বলবো যে আপনি ব্যাপারে কেন বলছেন শাহজালাল ইয়ামিনের দৌলত আমি কিন্তু বিয়ে করে নাই যেমন ওনাকে শাহজালাল মুজাররদ ইয়ামিনী বলা হয় শুনেন না কখনো মুজাররদ ইয়ামিনী আর হুসেন মুজাররদ কেন বলা হয় উনি বিয়ে করেন নাই যে ওনাকে মুজাররদ বলা মানে উনি অতিরিক্ত মুক্ত আফআলা কি রে আফআলা এখানে আকরামা আকরামা ভিতরে কাফ র মিম মুলক্কর বারে হামজা একটা আছে না তাহলে এটা অতিরিক্ত তাহলে মুলক্কর 3টার বাদে আকরামা এটা হচ্ছে মাজিদ ওয়াহিদ মুলক্কর গায়ে বেশি গা তাহলে মুলক্কর 3টার বাদে অতিরিক্ত একটা আকার হামজা আছে না আছে নি তাহলে এটা 3টার বাদে যদি অতিরিক্ত আকার আছে তাহলে এটা সূরা মুজিদ ফি ঠিক না আচ্ছা এবার দেখেন সিরাজুন সিরাজ মানে কি সেরাজ ঠিক আছে এবার দেখেন সিরাজুন ফিআল ওজন না তাহলে সিন র জিম মুলক্কর বাদে একটা আলিফ অতিরিক্ত আছে না তাহলে এখানে এটা সূরা মুজিদ ফি মুজিদ ফি এবার একটা প্রশ্ন বুঝো আপনি বলছেন মাঝে মধ্যে তো গায়ে বেশি
সিরাজুল এটা ইসিম সেরাগ সেরাগের ভিতরে কাল আছে অর্থ আছে আমরা কালকে বলছিলাম কাল যদি না থাকে অর্থ যদি থাকে তাহলে সেটা ইসিম আর যদি কালও থাকে অর্থ থাকে তাহলে সেটা ফেল ফেল তাহলে সেরাগের তো কাল নাই অর্থ আছে তাহলে সেরাগ সিরাজুল এটা ইসিম না জি ইসিমের ভিতরে আপনি মাঝ রাখতো মাঝ তো ফেলের ভিতরে তো এখন ওটার উত্তর কি হবে ইসিমের ভিতরে মাঝ তো নাই তাহলে আমাদের মাঝ উত্তর হচ্ছে ইসিমের ভিতরে যেটা আছে সেটাতে বিবেচনা করবো আছে কি শব্দ যেটা ইসিম এটা তার এটা ইসমে জামেদ কি পরিবর্তন হবে ইসমে জামেদ মানে যেটা কারো থেকে বের হবে না সেটা তো কেউ বের হবে না সিরাজুল থেকে কি কোনো কিছু বের হয় না সিরাজুল কারো থেকে বের হয় তাহলে এটা ইসমে জামেদ তো ইসমে জামেদ যেহেতু তো সেখানে আমরা আর যেহেতু এটা থেকে যদি কিছু বের হবে না তা আমাদের এত টেনশনের কারণ নেই এখানে কেন টেনশন করছিলাম এখান থেকে বের হচ্ছে আর আমাদের যুক্ত হচ্ছে আমরা সন্দেহের ভিতরে পড়ে যাব কিন্তু ইসমে জামেদের ভিতর তো বেরও হচ্ছে না তো বেরো যেমন হচ্ছে না সন্দেহ হওয়ার কারণ আছে আমরা টেনশনে করবো যেটা আছে ওটার উপর বিবেচনা তাহলে যেটা কি আছে সিরাজুল আছে তাহলে সিরাজুলের ভিতরে সিন র জিম মুলক্কর আলিফটা যুক্ত আছে না বর্তমান অবস্থার উপর নির্দেশ করবো কি বর্তমানে কি আছে সিরাজুল সিন র জিম মুলক্কর একটা আলিফ আছে না আলিফটা যুক্ত হবে এখন বুঝছেন এখানে একটা আকরামা দিছে আবার একটা সিরাজুল কেমন দিছে প্রশ্ন না একটা ফেল দিয়ে উদাহরণ দিছে একটা ইসিম দিয়ে উদাহরণ দিছে বুঝছেন এরপরে আকরামা में হামজা और সিরাজুল में अलिफ जायद है ঠিক আছে আজকে দুটো থাকবে